তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার উপায়। এখন এই যে আমাদের যে পার্সোনাল তথ্যগুলি থাকে, পাসওয়ার্ড, আমার বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, আমার এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো যেগুলি খুবই পার্সোনাল, কাউকে শেয়ার করা মানে সবাইকে শেয়ার করার মতো না, শুধুমাত্র অথরিটি লাইক গভর্নমেন্টকে শেয়ার করার মতো, এবং কিছু জিনিস শুধু আমি নিজে জানবো লাইক পাসওয়ার্ড, সেগুলি আমি কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবো এই তথ্যগুলি যে অন্য কেউ যাতে না জানতে পারে। অবশ্যই আমাকে শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। আমাকে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে আমার কম্পিউটারের জন্য, এবং সেটা নিয়মিত আপডেট করতে হবে। আমরা দুই স্তরের নিরাপত্তা অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টগুলিকে আরও সিকিউর করতে পারি। এই ফ্যাক্টর অথেন্টিকেশন এই বিষয়টা কী সেটা আমরা আপকামিং ভিডিওতে ডিটেলসে শিখবো, প্র্যাকটিক্যাল সহ, যেটা এটা কীভাবে কাজ করে এবং কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে এটা সিকিউর করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার সময় সচেতন থাকবো, অর্থাৎ একজন র্যান্ডম পার্সন তোমার কাছে যদি তোমার পাসপোর্টের নাম্বার চায় বা এনআইডি কার্ডের নাম্বার চায়, তুমি কি দিবা? ধরো তুমি দিয়ে দিলা কোনো কিছু মনে না করেই, তো এটা কিন্তু উচিত হয়নি। তোমাকে অবশ্যই সেন্সিটিভ ইনফরমেশনগুলো এবং পার্সোনাল ইনফরমেশনগুলো বুঝে শুনে শেয়ার করতে হবে। এগুলো শুধু কিছু সাধারণ নিয়ম যা আমাদের সকলকে মেনে চলা উচিত। এই নিয়মগুলো ফলো করেই কিন্তু আমরা মোটামুটি আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলোকে সিকিউর রাখতে পারি। ওকে, তো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার এই উপায়গুলো তুমি উল্লেখ করতে পারো যখন তোমার কোশ্চেন আসবে যে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার উপায়গুলো বর্ণনা করো।